সন্ধ্যা হয়নি, অনেকক্ষণ এখানে এসে বসেছি তো। এটা তো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন। হিউম্যান রাইটস যখন এসে থেকে পুরুষের কথা একদম শুনিনি, শুধু নারীদের কথা শুনছি। খুব আপত্তি আছে, কারণ যখন আমি হিউম্যান রাইটসের কথা বলি তখন নারী পুরুষ উভয়েরই কথা বলতে হবে। সঞ্চালক কিন্তু একজন নারী এবং পুরুষ, সে পুরুষও কিন্তু সারাক্ষণ নারী বন্দনা করে যাচ্ছেন। তো আমার প্রবল আপত্তি আছে। তবে নারী শক্তি সম্মাননা যখন হচ্ছে, অরূপদাকে বলবো এবং শেফালিকে বলবো একটা পুরুষ শক্তি সম্মাননাও যেন হয় না খুবই জলদি। কিন্তু এটা আমার খুব আপত্তি যে সারাক্ষণ নারী বন্দনা। সে শাশ্বতী বলছিলেন নারীরা নাকি কাঁদতে পারেন না, নারীদের কান্নাই তো সমুদ্র জমে গেল পৃথিবীতে, যত জল তার আধা নারীর কান্নারই জল, না কেন? নারীরা নাকি খিদে পেলে বলতে পারেন না। আচ্ছা, কোনোদিন বাড়ির পুরুষটিকে জানতে চেয়েছেন তার কান্না পায় কিনা, তার খিদে কখন পেলো, বাবা, স্বামী, ছেলে? আপনারা মুখে বলবেন, আমরা তো মুখের সামনে ধরি, কিন্তু তার বাইরে আমি অ্যাভারেজ মধ্যবিত্ত পুরুষ, নিম্ন মধ্যবিত্ত পুরুষ বা নিম্নবিত্ত পুরুষের কাছে সত্যি কি আপনারা কোনোদিন জানতে চেয়েছেন তাদের শরীর খারাপ, তাদের মন খারাপ কিনা, তাদের খিদে পায় কিনা, তারা ক্লান্ত কিনা, তাদের যারা যেই প্রফেশনে যে আছেন, আমি ধরে নিলাম আইটিতে বিরাট চাকরি করেন, তাদের আদৌ সেই চাকরিটা করতে যেতে ইচ্ছে করে কিনা? আপনারা তো সারাদিন বলে যাচ্ছেন আপনাদের এটা করতে ভালো লাগে না, আপনাদের গান বন্ধ হয়ে গেল, নাচ বন্ধ হয়ে গেল, এই বন্ধ হয়ে গেল, এই বন্ধ হয়ে গেল। সেই মানুষটার কোনোদিনও গান গাওয়ার ইচ্ছে ছিল কিনা, তবলা বাজার বা নিজের পক্ষে নাচ করা, কোনোদিন বাইক নিয়ে লাদাখে ঘুরতে যাওয়া, আপনাদের সংসারের ব্যাসাচ্ছাদনের জন্য তার সব বিসর্জন হয়েছে কিনা কোনোদিন জানতে চেয়েছেন? তিনি কি চাইলেও কালকে বলতে পারেন আমি আর চাকরিটা করবো না আজ থেকে? আপনারা অনেকে কিন্তু বলতে পেরেছেন, ইচ্ছে করছে না বলে আমি আজ থেকে হোম মেকার হবো। তারা পেরেছেন কেউ বলতে? তারা কেউ আপনার বাবা, কেউ ভাই, কেউ স্বামী, কেউ ছেলে। কোনোদিন একটু ভাবার চেষ্টা করবেন প্লিজ, আমার অনুরোধ। সারা দিন আমরা কিছু পেলাম না, আমাদের কিছু হলো না, আমরা কিছু নেই, এই করে যে এই যে কীর্তন গিয়ে চলেন আপনারা, এটা একটু বন্ধ করুন প্লিজ। তাতে আপনারা কেউ গৌরবান্বিত হন না, আমি এটাই বলতে চাই। সারাদিন আপনাদের এই গল্প ফেসবুক জুড়ে আমাদের, কেন আপনারা তো এত পেলেন, স্বাধীনতার ৭৬ বছরে তো শুধু আপনাদের জন্য এই কাজ হলো, তাতেও যদি আপনারা কিছু না পেয়ে থাকেন আর কোনোদিন আপনাদের পাওয়া হবে না। আমি সিরিয়াসলি এটা বলতে চাই। নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন, আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন। প্রথমে চাকরি পেয়ে নিজে একটা ফ্ল্যাট বুক করুন না। সারাদিন কেন কাঁদুনি গান, আমার বাবার বাড়ি, না তো ছেলের বাড়ি, না তো স্বামীর বাড়ি, আমাদের আর বাড়ি হলো না। কেন হলো না এটা কোনোদিন ভেবে দেখেছেন? কজন মেয়ে বলুন তো, আপনারা তো অনেক বড় বড় চাকরিও করেন, কেউ নিজের নামে একটা ফ্ল্যাট বুক করার কথা ভেবেছেন? কেন ভাবেন? যদি আপনি তো একা, আর কেউ হাত তুলুক। কেন ভাবেননি যে আমার একটা বাড়ি হবে, সেটা আমার ছেলেরও হবে না, বাবারও নয়, স্বামীরও নয়? আর আমাদের কাছে যে সমস্ত পুরুষ মানুষ আছেন, গতকাল গেছে বউ ৫ কোটি টাকা চাইছে, কেন ভাবতে হয় যে স্বামীর বাড়ির ভাগ নেব, স্বামীর টাকা নেব? কেন ভাবতে হয় বলুন তো মেয়েদেরকে এই কথাটা? কেন? আমি এটা জানতে চাই। বহু মেয়ে তো ভালো চাকরি করেন, নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, স্বাবলম্বী। কেন তারা আপনারা প্রথমেই ভাবেন না যে আমরা চাকরি পেয়ে প্রথমে নিজেদের নামে একটা ফ্ল্যাট বুক করবো, নিজেদের একটা গাড়ি কিনবো? আজও কেন আমরা এটা ভাবতে শিখছি না বলতে পারেন? এটা তো আমাদের লজ্জা, এটা তো পুরুষ মানুষের আমাদের দেওয়ার কথাই ছিল না। আমরা কেন এটা ভাবতে পারবো না? আমরা তো স্বাবলম্বী, আমরা তো যোগ্য, আমরা এখনো রিজার্ভেশনের পেছনে দৌড়চ্ছি। কেন? কেন আমরা সরকারকে বলতে পারছি না আমাদের রিজার্ভেশন চাই না, নিজের যোগ্যতা সব অর্জন করে নেবো? মাঝখান থেকে রিজার্ভেশন করতে গিয়ে কি হচ্ছে, যেখানে মহিলা সংরক্ষণ, আমার মহিলা ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে, আমি প্রার্থী হচ্ছি, আমার বর চালাচ্ছে সেই কাউন্সিলর হয়ে, আমার বর চালাচ্ছে সেই জায়গা, আমার স্বামী চালাচ্ছে সেই জায়গা। কেন? আপনারা কেন বলতে পারছেন না রিজার্ভেশন চাই না, আমি আমার যোগ্যতা আদায় করে নেবো, আমি সেই জায়গাটা চালাবো? সে একটু বলতে শিখুন, দেখবেন চিত্র একটুই করতে যাবে। সারাক্ষণ নিজেদের দুঃখের এই ব্যাখ্যান গাইতে হবে না, বিশ্বাস করুন, সত্যি বলছি হবে না। সারাক্ষণ এই করে যাচ্ছেন আপনারা, এটা ঠিক কথা নয়, আমি বারবার বলছি। আর মেয়েদের সমস্যাকে আপনারা শুধু ধর্ষণ, শুধু যৌন হেনস্থা, শুধু শ্লীলতান্ত্রিতে আটকে রেখেছেন। আমি পুরুষের কাজ করতে গিয়ে দেখেছি মেয়েদের কিন্তু তার বাইরে বহু সমস্যা আছে, সেগুলোর দিকে একটু নজর দিন। আমি পুরুষের কাজ করতে গিয়ে আমি জেনেছি মেয়েরা কিন্তু আরো বহু সমস্যার মুখোমুখি হয়। মেয়েদের সমস্যাটা কিন্তু শুধু শরীর কেন্দ্রিক নয়, আপনারা তার বাইরেও বেরোতে পারবেন না। সারাদিন ভাবছেন মেয়েদের শুধু সমস্যা, তাদের গায়ে হাত দিয়ে দিল, তাদের ধর্ষণ করে দিল। তার বাইরে মেয়েরা বহু সমস্যায় আছেন। সত্যি সত্যি পরিযায়ী শ্রমিকদের সমস্যা জানেন? মেয়েদের, ইটভাটা শ্রমিকদের, খাদানের শ্রমিকদের মেয়েদের। ভারতবর্ষে কি মহিলার সঙ্গে মহিলার সমতা আছে? আছে? মহিলায় বৈষম্য দূর হয়েছে? যে নারী আর পুরুষের বৈষম্য নিয়ে চিৎকার করেন আপনারা সারাক্ষণ। সব মহিলার মুখে সমান আলো আছে ভারতবর্ষে?
30% প্রিভিলেজ মহিলা সব নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি 10 বা 15% পুরুষের কাছে সবকিছু। তাই সেই পুরুষরাও মনে করেন বাকি 85% পুরুষ মানুষের ঝামেলা কি, তাদের কাছেও সব আছে, কিন্তু কিচ্ছু নেই তো পুরুষ মানুষের কাছে। আর সেই পুরুষগুলো কিন্তু আপনারই বাবা, ভাই, ছেলে, স্বামী। সেই জন্য ওই পুরুষরা ভাবছেন কি বলতে, গজতন্ত্র মিনারে বসে পুরুষের আবার কি প্রবলেম, পুরুষের তো সব আছে। আসলে ওনাদের কাছে আছে অনেক টাকা, ক্ষমতা, যার বদলে ওনারা সবকিছু থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পুরুষ কি বিপদে আছেন ওনারা তাই বোঝেনি না। মেয়েদের ক্ষেত্রেও ঠিক তাই। 30% মহিলার মুখে সব আলো গিয়ে পড়েছে, বাকি 70% মহিলার যে কি দুরবস্থা, সে যারা আছেন তারা আছেন, তারা জানেন তাদের কি সমস্যার মধ্যে তারা আছে। কাজে একটুখানি ভাবার চেষ্টা করুন যে এক্সাক্ট সিচুয়েশনটা কি, একটু ভাবার চেষ্টা করুন। অনেক প্রশ্ন আছে, বিপদ করবো না, সমস্যার মধ্যে। সেই সমস্যা বহু বাড়িতে আছে যেখানে মেয়েদেরকে বলা হতো চাকরি না করলে বিয়ে দেবো না, কিন্তু আবার ছেলের বউ এলে তখন বলা হচ্ছে তুমি পিএইচডি বন্ধ করে আমার ছেলের সঙ্গে পুরুলিয়ায় চলে যাও। তারপরে মেয়েটা সারা জীবন কিন্তু ডিপ্রাইভ, সারা জীবন তার মুখে আর হাসি নেই। তখন বলা হচ্ছে তুমি কেন খুশি না? তা যে পিএইচডি করতো সেই মেয়েটা পিএইচডি বন্ধ করে যদি বরের সঙ্গে পুরুলিয়ায় গিয়ে সব চাটি বাটি গুটিয়ে বসে থাকতে হয়, কিছু না করে শুধু রান্না করে, বলুন তো সেই মেয়েটা কি করে খুশি হবে? তার কি খুশি হওয়ার কথা? এই সমস্যাগুলো কে ভাববে? প্রত্যেক মেয়ে এবং তার বাবা মায়ের কথা বলছে। কিন্তু তাহলে সব মেয়েরা আপনারা সত্যি কথা বুকে হাত রেখে বলুন তো, আপনারা কি বাপের বাড়ি থেকে সঠিক সাপোর্টটা পান? পেয়েছেন আজীবন? পান কি? আমার সত্যি কথা বলবেন, শ্বশুর বাড়ির ওপরে যে সব দায় চাপিয়ে দিতে চান বা বরের ওপরে, আপনাদের কজনের বাপের বাড়ির সঠিক সাপোর্ট আছে? কজন ঝামেলা হলে বাপের বাড়িতে গিয়ে থাকতে পারবেন আমাকে একটু জানান তো এখন থেকে। তাই প্রথমেই বলছি, সবাই নিজের নামে একটা বাড়ি করার চেষ্টা করুন, একটা ঘর হলেও একটা ফ্ল্যাট বুক করার চেষ্টা করবেন। আপনাদের বাপের বাড়িতেও কিন্তু জায়গা হবে না, কেন? বাপের বাড়িও কিন্তু থাকতে দিতে চাইবে না। আসল সমস্যা থেকে তাকাবার চেষ্টা করুন। আর সবকিছু জন্য পুরুষ মানুষ দায়ী, পুরুষ মানুষ আপনাদের একদম শত্রু, এটা কিন্তু ঠিক নয়। আর যা পেয়েছে সব কিন্তু পুরুষ মানুষের কারণেই পেয়েছিল, এটাও মাথায় রাখবে। তারা না থাকলে কিন্তু কিচ্ছু পেতেন না। আজও যা পাচ্ছেন তার পেছনে পুরুষ মানুষই আপনাদের দিচ্ছে। কিন্তু মেয়েরা কতটা আইন আপনাদের দিয়েছে, কতটা সুযোগ সুবিধা আপনাদের জন্য করেছে, সেটা আপনারাও জানেন। তাই জন্য তাদের কথা হতো না, মেয়েরা মেয়েদের সবচেয়ে বড় শত্রু। আমার কথাগুলো একটু তলিয়ে ভাবেন। আর আমার তুলতা বলছিলেন না, একটা অসাধারণ আমার বিষ্ণু শোনাতে পারি, সময় নেই তাই আর শোনাবো না। আমার বিষ্ণু একটা খুব ভালো কবিতা আছে, জানেন তো, অসাধারণ। আমি প্রতি বছর পুজোর আগে আমার ফেসবুকে দিই, যারা আমার সঙ্গে আছেন তারা দেখবে, সে এক অসাধারণ কবিতা। কিন্তু আজকে আর সময় নেই, তো সময় কম, অনেক লোক আছেন, শোনাবো না। কোনোদিন যদি সুযোগ হয় আমি আপনাদের শোনাবো। তাহলে ছেলেদেরও অনেক কথা বলার আছে, ছেলের বাড়ির মা বোনেদেরও অনেক কথা বলার আছে। কখনো সেই কথাগুলো একটু থাকবে। সবাই খুব ভালো আর সুস্থ থাকুন। প্রতিবাদী চরিত্রটা সকলেরই চেনা, কারণ তিনি অল বেঙ্গল মেন্স ফোরাম নিয়ে কাজ করে চলেছেন। পুরুষদের কথা তো পুরুষরাই বলতে পারেনি, সেই কথাটা সকলের সামনে তুলে ধরেছেন। হ্যাঁ, নন্দিনী ভট্টাচার্য, একবার জোরে করতালি। আমি দেখছিলাম তার কথা শোনার সময় সিদ্ধান্ত দেওয়ার সোম এবং সব পুরুষের মুখ উজ্জ্বল হয়ে উঠছিল। তিনি কিন্তু মানুষের কথা বলে গেলেন। এই যে জেন্ডার ডিভিশনে আমরা বারবার একটা অ্যাডভান্টেজ দিয়ে থাকি নারীদের, সেই অ্যাডভান্টেজে তিনি বিশ্বাসী নন। এই প্রশ্ন, এই বার্তা, এই সঠিক কথা তিনি বারংবার সব জায়গায় তুলে ধরেছেন। আজকেও তুললেন। আরেকবার কুর্নিশ তাকে একবার জোরে করতালি নন্দিনীর জন্য। আর এইবার আমরা সবার জ্ঞাপন করবো আমাদের